দেখুন, আজ যদি শুধু বিরোধী দল তৃণমূলই ভেঙে খান খান হলো না, তছনছ হলো তৃণমূলের মুসলিম জীবন কাঠিও। ৪ঠা মে বিধানসভা ভোটের ফল বেরোনোর পর প্রথম দেখা যায় যে তৃণমূলের মুসলমান ভোটে ধস নেমেছে। ২৪শে মে ফলতার ফল ঘোষণার পর দেখা গেল তৃণমূলের থেকে মুসলিম ভোট এতটা সরে গেছে যে তৃণমূল প্রার্থী ৪র্থ স্থানে চলে এসেছে। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে গিয়ে বিদ্রোহী শিবিরে নাম লেখালেন তৃণমূলের ৫০% মুসলমান বিধায়ক। তৃণমূলের ৩৪ জন সংখ্যালঘু বিধায়কের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে একেবারে স্বাক্ষর করে অনেকে উপস্থিত থেকে সমর্থন করলেন, সেই সংখ্যাটা ১৭ জন। দেখুন, রাজনীতি হলো সম্ভাবনার শিল্প, কখন কি হয় কেউ বলতে পারে না। কিন্তু এখন যা পরিস্থিতি সেটা দেখে মনে হচ্ছে তৃণমূলের এই ভাঙনে বিজেপির অবস্থান আরও শক্ত হলো। অনেকেই মানছেন যে ২০২৬-এর বিধানসভা ভোটে প্রথমবার পশ্চিমবঙ্গে হিন্দু ভোট এইভাবে একজোট হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বলে সেই ৫২ থেকে ২০২৬ পর্যন্ত অধিকাংশ নির্বাচনে মুসলমান ভোট যাদের দিকে থাকে সেই দলই ভোটে জিতেছে। এই ধারণা এবার পুরোপুরিভাবে ভেঙে গেল। আর তিনি যাই করুন না কেন, মুসলমানরা তাকে কোনোদিন ছেড়ে অন্য কোথাও যেতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দম্ভ চুরমার হয়ে গেল। আগামী দিনে রাজ্য রাজনীতি এবং রাজ্য বিধানসভার এই চেহারা যদি থাকে, আজকের যে চেহারা মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে, তাহলে মুসলমান ভোট ভাগ হয়ে যাবে কালীঘাট তৃণমূল, বিদ্রোহী তৃণমূল, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, বিধানসভার বাইরে মিম বা হুমায়ুনের বিধানসভার ভেতরে আমজনতা উন্নয়ন পার্টির মধ্যে। তার ফলে কি হচ্ছে, মুসলমান ভোট আর নির্ণায়ক শক্তি হবে না এক, এবং এই গোটা ভাগাভাগিটায় আখেরে লাভ হবে বিজেপি। আমি প্রথমে প্রতিবেদনটা দেখাবো, তারপর সায়ন্তন বসুর কাছে আসবো। দেখুন।